আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম ছেলের কাছে যাব তাই। আমার ছেলে ঢাকায় থাকে, ওখানেই লেখাপড়া করে, হোস্টেলে থাকে। ওর মাদ্রাসায় একটু কাজ ছিল, তাই যেতে হয়েছে। যাই হোক, অনেক দিন পর সকালে বাহিরে বের হলাম। অনেক ভালো লাগলো। সকাল সকাল কি সুন্দর ঠান্ডা বাতাস, আর সেই বাতাস খেতে খেতে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। প্রায় 30 মিনিট পর চলে আসলাম কাউন্টারে। অটো থেকে নেমে কাউন্টারে গিয়ে টিকিট নিলাম, তারপরে বসে আছি বাসের অপেক্ষায়। 6:10-এ গাড়ি, আর এর ফাঁকে আমরা মা-মেয়ে বসে একটু ভিডিও করলাম, কয়েকটা ছবি উঠালাম। এই তো আমার মেয়ে। আর ছবি উঠাতে উঠাতেই চলে আসলো আমাদের গাড়ি। যাচ্ছি গাড়ির দিকে। বাস আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছাড়বে, যাব ছেলের কাছে। আমার মেয়ে তো মহা খুশি, তার ভাইয়ার কাছে যাচ্ছে, ভাইয়ার সাথে দেখা হবে। আজকে 2-3 দিন যাবৎ তার ঘুম নাই, খাওয়া নাই, কখন যাবে সে ভাইয়ার কাছে। আমাদের বাস ছেড়ে দিছে, যাচ্ছি। আমি সারা রাস্তা বাসে ঘুমিয়েছি, একটু পর চোখ মেলে আবার ঘুমিয়ে পড়ি। আমার অনেক ঘুম। এখানে আসা মাত্র মেয়ে ডাক দিল, হচ্ছে আম্মু দেখো কত সুন্দর। বাইরে কি সুন্দর দেখা যাচ্ছিল। তিন ঘন্টা পর বাস থেকে নামলাম, নামাই দিছি যে রাস্তার মাঝখানে। চারদিকে দেখতেছি কোন দিকে যাব, আমি তো চিনি না। পরে আর কি ছেলের কাছে ফোন দিলাম যে বাবা এইখানে নামাই দিছে, এখন কি করব। বলল রাস্তা পার হতে হবে, এই যে রাস্তা পার হতে হবে, এই রাস্তা পার হয়ে ওই দিক থেকে রিক্সা নিয়ে যেতে হবে মীর হাজিরবাগ। তাই করলাম, রাস্তা পার হয়ে যে রিক্সা নিয়ে যাচ্ছি ছেলের কাছে। দূর থেকে দেখতেছি যে আমার ছেলে আসতেছে। এই যে আমার ছেলে, আমার এই ছোট্ট ছেলেটা একা একা থাকে ঢাকায়। কষ্ট লাগে, করার কিছু নাই, পড়ালেখার জন্য তো দূরে থাকতেই হয়। আমি একটু সামনে দিয়ে নামবো। রিক্সা থেকে নামার সাথে সাথে নিয়ে আসলো শরবতের দোকানে। বলতেছে আম্মু এখান থেকে এক গ্লাস শরবত খেয়ে নাও, ভালো লাগবে, তারপরে বাসায় যাই। বললাম বাবা জার্নি করে আসছি, ভালো লাগতেছে না। বলতেছে শরবত খাও, দেখবা তোমার ভালো লাগবে। পরে আর কি করা, ছেলের কথা রাখতে চলে আসলাম এই যে শরবতের দোকানে।
আলিম দ্বিতীয় বর্ষে আগস্ট মাসে চলে যাব। এই যে আমার ছেলের মাদ্রাসা, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এই প্রথমবারের মতো আমার ছেলের মাদ্রাসায় আসলাম। এর আগে আর কখনো আমার আসা হয়নি। এতদিন ছেলের মুখে অনেক গল্প শুনছি, আজকে দেখলাম মাদ্রাসার ভিতরটা অনেক বড়, মাদ্রাসাটাও অনেক বড়। খুব সুন্দর। ওর আব্বু তার বন্ধুর মাধ্যমে জানতে পারে মাদ্রাসার কথা, তখন ছেলেকে এখানে ভর্তি করাই। যে এই দিকটা 5 তলা ভবন আর এদিকে 4 তলা, অনেক বড় মাদ্রাসা। অনেক আশা আর অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাইছি। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। বিশাল মাদ্রাসা। এই যে আমার মেয়ে ভাইয়ার সাথে শুধু দৌড়াদৌড়ি করতেছে, মাদ্রাসা সম্পর্কে জিজ্ঞাসা করতেছে। আমি ওই যে দূরে দাঁড়াই আছি, আমার ছেলে ভিডিও করতেছে আর মাদ্রাসা। মাদ্রাসার কাজটা সেরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম একটু। ঘুম থেকে উঠলাম, ছেলে বললাম চলো ছাদে যাই। ছাদের এতটুকু জায়গায় ওরা বল খেলে। উঠলাম, চারদিকটা একটু দেখলাম, ওই যে দেখা যাচ্ছে কি সুন্দর একজন ছাদ বাগান করছে, সবাই আড্ডা দিচ্ছে। আমিও ছেলেকে নিয়ে একটু সময় কাটালাম, কারণ যাবার সময় হয়ে গেছে।
চলে যাব বাড়িতে। সন্ধ্যা 6:30 বাজে, তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ছেলে আসছে বিদায় জানাতে। অনেক কথাবার্তা হলো। ছেলের আবদার, পরীক্ষার পরে আবার সে বাড়িতে আসবে, অনেক বোঝাই শোনাই রাখলাম। বাবা এতবার বাড়িতে আসলে তো পড়ালেখা নষ্ট হবে। অনেক কথাবার্তা হলো। ছেলের মন খারাপ, আমার কাছেও খারাপ লাগতেছিল, তারপরেও কিচ্ছু করার নাই। ছেলেকে রেখে চলে আসলাম। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, মনোযোগ সহকারে পড়ালেখা করতে পারে। আল্লাহ যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠান। কথাবার্তা শেষে ছেলে বিদায় নিয়ে চলে গেল। এদিকে গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে, আমরাও চলে যাব বাড়িতে। লাস্ট বারের মতো দুই ভাই বোন দুজনকে আল্লাহ হাফেজ করলো। রাতে খাবারের জন্য হোটেল বিরতি দিয়েছে। আমি খাওয়া দাওয়া সেরে আবার গাড়িতে এসে বসে রইলাম। আমাদের বাড়িতে পৌঁছাতে এখনও 1-1.5 ঘন্টা লেগে যাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।